চিকেনগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে লবণ আর হলুদ দিয়ে মাখাবো আর একটু মরিচের। তো এই যে চিকেনগুলো লবণ হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে আমি ম্যারিনেট করেছি। এখন আমি প্যানে একটু দিয়ে দিয়েছি অর্গ্যানিক কোকোনাট অয়েল। আমি সবসময় যে ফ্লিটল্যান্ডের অর্গ্যানিক ভার্জিন কোকোনাট অয়েল এটা দিয়ে রান্না করি। এটা হার্টের জন্য কিন্তু খুবই ভালো। সয়াবিন তেল কিংবা সরিষার তেল, ক্যানোলা অয়েল বা সানফ্লাওয়ার অয়েল এগুলো কিন্তু আমাদের এখানে আমেরিকাতে যে ডক্টর আমরা দেখাই সে নিষেধ করেছে আমাদেরকে খেতে। তো বলেছে সবসময় অর্গ্যানিক ভার্জিন কোকোনাট অয়েল এটা সব থেকে বেস্ট অপশন ফর কুকিং অ্যান্ড হার্ট হেলথ। কোকোনাট অয়েল আর একটু দিয়ে দিচ্ছি বাটার এখানে। সো বাটারটা মেল্ট হোক, আমি একে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো ফ্রাই হয়ে যাবে। চিকেনগুলো ভাজা হচ্ছে। এই যে চিকেনগুলো ভাজা হচ্ছে, কি যে সুন্দর একটা স্মেল আসতেছে বাটার আর কোকোনাট অয়েলের, বলার মতো না। খুবই নাইস একটা স্মেল আসছে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে এখন ভালো করে কষাবো। আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। সব মশলাগুলো দিয়ে আমি একসাথে কষাবো। তো আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিলাম। এখন আমি দিব হলুদের গুঁড়ি, কাশ্মীরি মরিচের গুঁড়ি আর দিব জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ দিয়েছি টমেটো কেচাপ। এখন আমি সব কিছুকে ভালো করে কষিয়ে নেব। আমি কোনো পানি অ্যাড করবো না, এটাকে আমি ঢাকনা দিয়ে দিব। এভাবে আমি 15 থেকে 20 মিনিট কুক করব। চিকেনটা কষে এসছে। এখন আমি এখানে যে লাল লাল কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। আর একটু কষানি। এই তো দারুণ মজার চিকেনের এই দো পেঁয়াজাটা রেডি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগবে।